একটা বয়সের পরে কিন্তু আমাদের কাছে ছোট বড় যে কোনো অনুষ্ঠানটা হয়ে যায় পুরো পরিবারকে নিয়ে, তাই না? পরিবারে ভালো থাকা মন্দ থাকা তখন কিন্তু আমাদের উপর নির্ভর করে। বয়সের সাথে সাথে এসে যায় দায়িত্ব, সবার ভালো লাগার ভারটা নিজের কাঁধের উপর নিয়ে পুরো পরিবারকে একসাথে নিয়ে এনজয় করাটাই কিন্তু তখন আমাদের একটা লক্ষ্য হয়ে যায়। আজকে আমি এরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, পুরো পরিবারকে নিয়ে আমরা এনজয় করতে পারবো এমন একটা রেসিপি। খরচ একদম কম, আর যে কোনো দিন এই শীতকালে যদি এই রেসিপিটাকে না বানিয়ে থাকো তাহলে বলবো বিশাল বড় কিছু একটা মিস করে যাবে। শীতের এখন নানা রকমের সবজি দিয়ে আজকে আমি তোমাদের সাথে ঝরঝরে ভেজ পোলাওয়ের রেসিপি শেয়ার করব, যেটা নতুন গৃহিণী থেকে পুরনো গৃহিণী সবাই খুব সহজেই বানাতে পারবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ভেজ পোলাও বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি বাসমতি চাল। আমি আজকে স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা কিন্তু খুব ভালোভাবে ফলো করো, সবাই কিন্তু খুব ভালোভাবে বাড়িতে এটাকে বানিয়ে নিতে পারবে। প্রথমে পোলাও বানানোর জন্য আমাদের একটু ছড়ানো পাত্র লাগবে, যেটাতেই বানাবে, তাহলে কিন্তু খিলে খিলে চাওয়াল বলে না, ঠিক ওরকম ধরনের পোলাওটা হবে। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচের মতন, তারপরে দিলাম 2টো তেজপাতা, সাথে দিলাম কিছুটা গোটা গরম মশলা। শীতের সময় তাই ভেজ পোলাও বানাচ্ছি, মানে ভেজিটেবল পোলাও, সেজন্য কিন্তু এখানে যত রকমের সবজি পাবে দিয়ে দেবে। আমি এখানে বক্স বক্স করে ক্যাপসিকাম দিয়েছি, সাথে দিলাম ঠিক বক্স বক্স করে কাটা গাজর দিয়ে 2 সেকেন্ডের মতন প্রথমে ভেজে নিচ্ছি। কোনোটাই কিন্তু এখানে বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি আমি বিনস, একটু লম্বা লম্বা করে কেটেছি, দিয়ে দিলাম বিনসও আরও 1 থেকে 1.5 সেকেন্ডের মতন এখানে ভেজে নিচ্ছি। শীতকালে যা যা সবজি পাবে এই পোলাওয়ের মধ্যে দেবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। ঘরের থাকা সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তুমি লাঞ্চে, ডিনারে বা বাচ্চাদের টিফিনে দিতে পারো, অফিসে দিতে পারো, খেয়ে কিন্তু যারাই খাবে খুব মজা পাবে। দিয়ে দিচ্ছি সবজির মধ্যে প্রথমে 1 চামচ স্বাদ মতো নুন, নুনের সাথে মিশিয়ে আরও একটুখানি ভেজে নিচ্ছি। কোনো সবজি কিন্তু আমি বারবার বলছি বেশি ভাজার দরকার নেই। নুনের সাথে মিশিয়ে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, চাইলে দিতে পারো বা বাদ দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম 1 চামচের মতন গ্রেট করা আদা। যেহেতু আমরা আজকে ভেজিটেবল পোলাও বানাচ্ছি, তাই আদাটা যদি পড়ে এই পোলাওর স্বাদ কিন্তু আরও বাড়িয়ে দেবে। খুব ভালোভাবে সব কিছুকে একসাথে আমি এখানে ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি কিন্তু আমি ভাজছি না। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল বা যে কোনো সেন্টেড পোলাওয়ের চাল তুমি নিতে পারো। তোমরা চাইলে গোবিন্দভোগ বা যে কোনো চাল দিয়ে কিন্তু এটা করতে পারো, একটু সেন্ট হলে ভালো হয়। খুব ভালোভাবে এবার ফ্লেম কমিয়ে দিয়ে চালের সাথে সবজিগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। পোলাওয়ের সব থেকে বড় হচ্ছে যে কাপে বা যে বাটিতে যেটাতে তুমি চাল নেবে, যতটুকু চাল নেবে ঠিক তার কিন্তু আমাদের ডাবল জল দিতে হবে। এই ফর্মুলাটা যদি মনে রাখো এই রান্নার ক্ষেত্রে, পোলাও কিন্তু দুর্দান্ত হবে, ঝরঝরে পোলাও হবে, 1 ফোঁটা গলে যাবে না বা 1 ফোঁটা কিন্তু চাল ভেঙে যাবে না। খুব আলতো করে কিন্তু আমি চালের সাথে সবজি ভেজে নিয়েছি। এবার যে বাটিতে আমি 1 বাটি চাল দিয়েছিলাম সেই বাটি মেপে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। জলটাকে কিন্তু একটু উষ্ণ দেবে, তাহলে পোলাও হতে কিন্তু 10 মিনিটের বেশি সময় লাগবে না। খুব ভালোভাবে জলের সাথে আমি গুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। আমরা কিন্তু সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম, আর এখন কিন্তু জল দিয়েছি তাই নুনের প্রয়োজন হবে, তাই 1 চামচ নুন দিয়ে দিলাম। আর দিচ্ছি হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে। যদি তোমরা পোলাও সাদা খেতে চাও তাহলে হলুদ গুঁড়োটা বাদ দিয়ে দেবে, তবে হলুদ গুঁড়ো দিলে পোলাওটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। নুন হলুদের সাথে ভালোভাবে সব কিছু একসাথে একটুখানি মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেম মিডিয়াম করে দিচ্ছি। মাঝে মাঝে কিন্তু একটু করে চেক করে নেবে। তো কিছুক্ষণ পরে কিন্তু আমি এখানে চেক করছি, ঠিক 5 থেকে 7 মিনিটের মাথায়। তো দেখো চালগুলো কিন্তু এখানে আমার এখনও দানা দানাই রয়েছে, মানে ঝরঝরেই রয়েছে, আর কিন্তু এখনও কিন্তু পোলাওয়ে অনেকটা পরিমাণে জল রয়েছে। ঠিক এই সময় এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। যদি তোমরা মিষ্টিটা অ্যাভয়েড করো তাহলে চিনিটাকে দেবে না, কারণ আমরা কিন্তু বাঙালিরা পোলাও মানে হালকা একটু মিষ্টি খাই। যারা পোলাও কিন্তু ভালো মিষ্টি খায় তারা চিনি পরিমাণটা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি পরিমাণটা এখানে বেশি দিতে পারো, অসুবিধে কিছু নেই। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে
কিছু চিনে বাদাম, এটা কিন্তু আমার পার্সোনালি পছন্দ, আর বাদামটা কিন্তু আমার ভাজা, কাঁচা বাদাম দেবে না। আর দিলাম কিছুটা কিশমিশ। তোমরা চাইলে এর মধ্যে কাজু দিতে পারো বা অন্য কোনো ড্রাই ফ্রুটস ইচ্ছে হলে দিতে পারো, বা পিনাট কাজু একসাথে দিতে পারো, অসুবিধে কিছু নেই। দিয়ে এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতন অপেক্ষা করছি। ফিরে আসলাম ঠিক 5 মিনিট পরে, এবার দেখাচ্ছি। আর পোলাওয়ের ক্ষেত্রে বলি, পোলাও হয়ে যাবার পরে কিন্তু একটু স্ট্যান্ডিং টাইম দেবে, এতে কিন্তু এটা আরও একটু ঝরঝরা হয়ে যাবে। দেখো কি সুন্দরভাবে আমার এখানে পুরো জল টেনে গেছে, দানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, একটা দানাও কিন্তু গলে একদম নষ্ট হয়ে যায়নি। পুরো ঝরঝরে পোলাও আমার এখানে একদম রেডি। রেসিপিটাকে যদি তোমরা খুব ভালোভাবে ফলো করে এভাবে বানাও, তাহলে দেখবে তোমাদের পোলাও কিন্তু দুর্দান্ত হয়েছে। এই গরম থাকতে থাকতে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি কিন্তু গ্যাস ওভেন আগেই বন্ধ করে দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। এর মধ্যে খুব ভালোভাবে কিন্তু আর একটু ঝরঝরে হয়ে যাবে। পোলাওয়ের নিয়মই তাই, যখনই সার্ভ করবে একটু ঠান্ডা করে দেবে, তাহলে কিন্তু খুব ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের ঝরঝরে ভেজিটেবল পোলাও। যে কোনো নিরামিষ দিনে হোক বা ছোট ছোট বাড়ির অনুষ্ঠানগুলোতে কিন্তু এইভাবে এই পোলাওটা বানিয়ে সবাইকে খাইয়ে আনন্দ দিতে পারো, সেটা ভালোবাসার দিন হোক বা যে কোনো দিনে। কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঝরঝরে এরকম পোলাও বাড়িতে বানাতে চাইলে রেসিপিটাকে কিন্তু খুব ভালোভাবে তোমরা ফলো করে নেবে। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। আমি কিন্তু আজকে ডিমের কষার সাথে এই পোলাও সার্ভ করছি। আর ডিমের কষাও রেসিপি আমার চ্যানেলে বা পেজে কিন্তু দেওয়া আছে, চাইলে তোমরা ফলো করে নিতে পারো। তাহলে আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।